প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আজকের পর্বে আমরা জানতে পারব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। আশা করি আজকের পর্বে যে বিষয়টি আলোচনা করা হবে আমরা পরিপূর্ণভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ শিখতে পারব। তাহলে আর দেরি না করে স্ক্রিনে যাওয়া যাক। টেন্স বা কাল হলো ক্রিয়ার সেই রূপ যা কোনো কাজ কখন ঘটেছে, ঘটছে বা ঘটবে তা প্রকাশ করে। অর্থাৎ টেন্স বা ক্রিয়ার মাধ্যমে সময়ের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রকাশ করে। টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্টকে আবার চার ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টকে আবার চার ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারকে আবার চার ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বাংলায় চিনিবার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে এ, অন্তস্থ, রস্বই ও ইত্যাদি থাকে। স্ট্রাকচার: সাবজেক্ট, মেইন ভার্ব, এস অবলিক ইএস প্লাস অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব 1, এস অবলিক ইএস প্লাস অবজেক্ট। নেগেটিভ স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। Interrogative structure: do, does plus subject plus verb 1 plus object plus extension. Interrogative plus negative structure: do, does, subject plus not plus verb 1 plus object extension. যেমন আমি ভাত খাই, ই যুক্ত আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স: আমি ভাত খাই না, আমি ভাত খাই না। নেগেটিভ হবে আই ডু নট ইট রাইস। ইন্ট্রোগেটিভ: আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। ডুটা সাবজেক্টের আগে বসেছে, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইন্ট্রোগেটিভ নেগেটিভ: আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস, অথবা ডোন্ট আই ইট রাইস। দুভাবেই করতে হবে। যদি ডু সাবজেক্টের আগে বসাই তাহলে নটটা সাবজেক্টের পরে, অথবা ডন্ট হবে সাবজেক্টের আগে। এভাবেও আমরা করতে পারবো। বাচ্চাটি কাঁদে, এ যুক্ত আছে। দ্য বেবি ক্রাইস, বাচ্চাটি কাঁদে না। দ্য বেবি ডাজ নট ক্রাই, বাচ্চাটি কি কাঁদে, ডাজ দ্য বেবি ক্রাই। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডাজ বসেছে সাবজেক্টের আগে এবং মূল ভার্বের সঙ্গে এস বাই এস উঠে গেছে। বাচ্চাটি কি
ইন্ট্রোগেটিভ নেগেটিভ, বাচ্চাটি কি কাঁদে না, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে প্লাস নেগেটিভ। ডাজ দ্য বেবি নট ক্রাই অথবা ডাজেন্ট দ্য বেবি ক্রাই। সূর্য পূর্ব দিকে ওঠে, ঠ একার, এ যুক্ত আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য কি পূর্ব দিকে ওঠে না, দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ নট বসেছে। সূর্য কি পূর্ব দিকে ওঠে, জিজ্ঞাসা করা হচ্ছে ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য কি পূর্ব দিকে ওঠে না, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। ডাজ দ্য সান নট রাইজ ইন দ্য ইস্ট। তুমি কি বই পড়ো, ইউ রিড বুক। তুমি কি বই পড়ো না, নেগেটিভ, ইউ ডু নট রিড বুক। তুমি কি বই পড়ো, ডু ইউ রিড বুক। যেহেতু ইউ হলো সেকেন্ড পারসন তাই হলো ডু বসেছে সাবজেক্টের পূর্বে। ডু ইউ নট রিড বুক। নাম্বার 5, আমার বাবা গাড়ি চালান, মাই ফাদার ড্রাইভস এ কার। আমার বাবা গাড়ি চালান না, মাই ফাদার ডাজ নট ড্রাইভ এ কার। আমার বাবা কি গাড়ি চালান, প্রশ্ন করা হচ্ছে ডাজ মাই ফাদার ড্রাইভ এ কার। আমার বাবা কি গাড়ি চালান না, প্রশ্ন করা হচ্ছে প্লাস নেগেটিভ করা হচ্ছে, ইন্ট্রোগেটিভ নেগেটিভ, অর্থাৎ ডাজ মাই ফাদার নট ড্রাইভ এ কার। নাম্বার 6, পাখিরা আকাশে উড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে না, বার্ডস ডু নট ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা কি আকাশে উড়ে, ডু বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, বার্ডস যেহেতু থার্ড পারসন প্লুরাল তাই ডু বসেছে। পাখিরা কি আকাশে উড়ে না, ডু বার্ডস নট ফ্লাই ইন দ্য স্কাই। নাম্বার 7, সে টিভি দেখে, হি ওয়াচেস টিভি। সে টিভি দেখে না, হি ডাজ নট ওয়াচ টিভি। যেহেতু ডাজ নট বসেছে তাই ভার্বের সঙ্গে থেকে এস উঠে গেছে। সে কি টিভি দেখে, ডাজ হি ওয়াচ টিভি। ডাজ হি নট ওয়াচ টিভি। নোট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝালে ভার্বের শেষে এস বা ইএস বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন যে ভার্বগুলো শেষে এস এস, এস এইচ, সি এইচ, এক্স ও থাকে সেগুলোর সাথে ইএস যোগ করতে হয়। আজকের পর্বে আমরা জানতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস ইন্ট্রোগেটিভ নেগেটিভ। আশা করি এই লেসনটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ।